বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, আজ আমরা কথা বলবো ছাদ বাগান নিয়ে। একটি ছোট্ট পরিসরে সবুজের জগৎ তৈরি করার অসাধারণ উপায়। চলুন আপনাদের আমার ছাদ বাগান ঘুরে দেখাই। এই ছাদ বাগানটা ছিল আগে একতলার ছাদে, কিন্তু কিছুদিন আগে দোতলার কাজ শুরু করার জন্য বাগানটি দোতলার ছাদে নতুন করে শুরু করেছি। যদিও আমার বাগানটা খুব শখের, কিন্তু এটি দেখাশোনা পরিচর্যা করে থাকে ইর্তিজার পাপ্পা। সত্যি বলতে ওর হাতে জাদু আছে, সরি, আল্লাহর রহমত আছে, কারণ ওর হাতে গাছ বা বাগান খুব ভালো হয়। আমার ছাদ বাগানে বিভিন্ন জাতের মরিচ, মালবেরি, ড্রাগন, কামরাঙ্গা, আম গাছ, ফুল গাছ আর নানা ধরনের সবজির সমাহার। প্রকৃতি হলো আল্লাহর সৃষ্টি, এটি আমাদের জন্য এক বিশেষ নিয়ামত। কুরআনে আল্লাহ তাআলা বলেছেন, তিনিই আকাশ থেকে পানি বর্ষণ করেন, তারপর আমি এর দ্বারা বিভিন্ন ধরনের উদ্ভিদ উৎপন্ন করি। তাই গাছপালা লাগানো এবং তাদের যত্ন নেওয়া আমাদের দায়িত্ব এবং ইবাদতের একটি অংশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো মুসলমান একটি গাছ লাগায় বা কোনো ফসল বপন করে এবং তা থেকে কোনো পাখি, মানুষ বা জীবজন্তু খায়, তাহলে সেটা তার জন্য সদকা হিসেবে গণ্য হবে। তাহলে ভাবুন তো, একটি গাছ লাগানোর মাধ্যমে আমরা কত সওয়াব অর্জন করতে পারি। দেখুন, এটি আমার কামরাঙ্গা গাছ। যারা ডায়াবেটিস রোগে ভুগছেন তাদের জন্য কামরাঙ্গা খুবই উপকারী। কামরাঙ্গার অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং চুলকে মজবুত করে। নিয়মিত এটি খেলে বয়সের ছাপ কমে যায়। এতে ক্যালোরি কম এবং ফাইবার বেশি, যা ক্ষুধা নিয়ন্ত্রণে সাহায্য করে। তাই সহজেই আমার সব বান্ধবীরা যারা মোটা আছো চিকন হয়ে যেতে পারবা। কার কার কামরাঙ্গা পছন্দ কমেন্টে আমাকে জানাবেন। আমার আবার একটা লাল পেয়ারা গাছ আছে, এটা আমি শখ করেই কিনেছিলাম, বাট এখনও ফল আসেনি। বিকালের মেঘলা আকাশ আর হালকা বাতাস, বিকালের এই মিষ্টি আবহাওয়ায় মনে হয় যেন পুরো পৃথিবীকে শান্তিতে ভরিয়ে দিচ্ছে। কি সুন্দর না দৃশ্যটা! বর্ষার পানি জমেছে, বাচ্চারাও এখানে খেলা করছে। খুবই সুন্দর একটি মনোরম দৃশ্য। এখানে কিছু ঝাল গাছ লেগেছে। আমার কাছে না ঝাল অতটা পছন্দ না, কিন্তু ইর্তিজার পাপ্পা অনেক ঝাল পছন্দ করে। এই দিকে দেখুন ইর্তিজার নাচ, মেয়েটার কাজই সারাদিন নাচা। ও অবসর সময়ই কাটে নেচে নেচে। মজার না? প্রচুর মরিচ গাছ, মালবেরির চারাও হয়েছে অনেক। হ্যাঁ, এটা খুবই সহজ, মানে আপনার মালবেরির ডাল কেটে মাটিতে পুঁতে দিলেই আপনার চারা হয়ে যাবে। শহরে উঠান না থাকার কারণে ছাদকে নিজের বাড়ির আঙিনা মনে করি। এটা একটা ভালো লাগার জায়গা আমার। শীতের সময় তো দিনের অধিকাংশ সময়ই আমি আর ইর্তিজার ছাদেই কাটাই। পাশের বাসার বিল্ডিংয়েও কিছু গাছ আছে। ছাদ থেকে দূরের পরিবেশটা দেখতেও শান্তি লাগে। বর্ষার পানি জমে আছে। এই ছিল আমার বিকেলের ছাদে ঘোরাঘুরি। প্রকৃতির মাঝে এমন কিছু সময় কাটানো সত্যিই আমাদের মনকে শান্ত করে। আপনাদের বিকেল কেমন কাটে জানাতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ।